ছুটির দিন সকালবেলা হাঁপাতে হাঁপাতে 2 ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসে রান্নাঘরে ফেলে ঘরের পাখাটা ফুল স্পিডে চালিয়ে সবাই বসেছি। একটু পরেই চাকরির ইন্টারভিউয়ের মতো বাজারের কাটাছেঁড়া হবে। বউ হাতে লাইলন দড়ির গোছাটা নাচিয়ে বলল, এটা কি? আমি আর চোখে দেখে বললুম, দড়ি। সে তো দেখতেই পাচ্ছি। বলি, এটা কি তোমার জন্য নাকি আমার জন্য? বইয়ের কথাগুলো শুরু হয় হেয়ালি দিয়ে। ব্যাপারটা কোন দিকে পাক খাচ্ছে বুঝতে না পেরে হাঁ করে ফ্যানের পাক খাওয়ার দিকে তাকিয়ে হাওয়া খেতে লাগলুম। তোমার জন্য হলে ঠিক আছে, যা প্যাংলা চেহারা, কিন্তু আমি ছুললে পটাং করে ছিঁড়ে পড়বে, কোমরটা ভাঙবে। তখন তোমার ওই 14 গোষ্ঠীর গেলাকোটার কাজটা কে করবে শুনি? বইয়ের চোখে মুখের দিকে তাকিয়ে কথা বলার দুঃসাহস আমার নেই। মুখটা নিচে পানে চেয়ে বললুম, এত কথা আসছে কেন? দড়ি আনতে বলেছিলে, দড়ি এনেছি। দড়ি আনতে বলেছিলাম? হায় পোড়া কপাল আমার! এতদিন জানতাম মাথায় একটু ছিট আছে, এখন দেখছি কানেও কালা। বাপটা আমার পুরো ঠকে গেছে। বিয়ের আগে একটু বাজিয়ে দেখে নেওয়া উচিত ছিল। এটুকু বলে আমাকে অকুল পাথারে ফেলে বউ রান্নাঘরে কড়াই নাড়তে ঢুকে গেল। ওর বক্তব্য এখনও শেষ হয়নি। কড়াই খুন্তির খানিকটা ঠোকাঠুকি শেষ করে আবার আসবে। ততক্ষণ আমি আকাশ পাতাল ভাবছি। ধান শুনতে ভান শুনেছি নিশ্চয়ই, তবে ধানটা কি? কি হতে পারে? দড়ির কাছাকাছি শব্দ, দোক্তা, দণ্ড, দাঁত, দুধ, ডাব, দারচিনি না ডাল? আর ভাবতে পারছি না। কি জানি। গিন্নি আবার এলো। 2 দিন আগেই বাড়ি তৈরি হয়েছে, নিচের গাড়ি গ্যারেজে কয়েক বস্তা দড়ি পড়ে আছে। ভাবলে কি করে দড়ি আনতে বলবো? একবারও মনে হলো না। আমায় এত টেনশনে রেখে বইয়ের কী যে লাভ হয় কে জানে। আর থাকতে পারলাম না। আর থাকতে না পেরে বললুম, কি আনতে বলেছিলে? বউ বড় আফসোসের সঙ্গে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দই আনতে বলেছিলাম, দই। যাও এবার এটা ফেরত দিয়ে দই নিয়ে এসো, বুদ্ধু কালারাম কোথাকার। এরম ভুলভাল শোনার আরও অনেক ঘটনা আছে। বাজারের লিস্ট হাতে নিয়ে নিচে গ্যারেজ থেকে সাইকেলটা বের করছি, বউ ওপর থেকে চিল্লে বলল, কাকের পালক নিয়ে আসবে। মেয়ে স্কুলের কত রকম বায়না, প্রজেক্টের নাম করে বাপ মাগুলোকে নাকানি চোবানি খাওয়ায়। বাজারের রাস্তায় ইলেকট্রিক তারে বা বাড়ির কার্নিশে কাক দেখলেই দাঁড়িয়ে পড়ছি। 2-1টা পালক ডানা খুলে খসে পড়ে যদি। ভম্বলদাকে বাজারের লিস্টটা ধরিয়ে দিয়ে যখন দেখলাম আশেপাশে কাকের পালকের কথা শুনে হাসার মতো লোক নেই, বলবো কি বলবো না ভাবছি, শেষে বলেই ফেললাম, ভম্বলদা, কাকের পালক কোথায় পাই বলো তো? ভম্বলদা পটল বাচ্চা থামিয়ে হাঁ করে খানিকটা তাকিয়ে বলল, কালীতলার পাশে অশ্বত্থ গাছের নিচে দেখতে পারেন। যত রাজ্যের কাক ওই গাছটাতেই থাকে। মনের মধ্যে অনেক আশা নিয়ে কালীতলায় গেলাম। অনেক খুঁজে একটা ছোট্ট পালক পেলাম। পূজারি বটব্যাল কাকা আমায় চেনে, দূর থেকে দেখেই বলল, কি ভাইপো, কি খুঁজছো? আমি পালকটা দেখিয়ে বললাম, দেখুন তো এটা কাকের কিনা। উনি বললেন, কাকের পালক খুব শক্তভাবে এঁটে থাকে, ঝরে না, এটা কোকিল ছানার হবে। আমি ওটাকেই একটা কাগজে মুড়ে পকেটে পুরলাম। কদিন আগে পায়রার ডিম আনতে বলেছিল স্কুল থেকে, না পেয়ে একদম ছোট্ট দেখে একটা মুরগির ডিম নিয়ে গিয়েছিলাম। বউ দূর থেকে দেখেই বলে দিয়েছিল ওটা পায়রার নয়, মুরগির। এই ব্যাপারে বইয়ের জ্ঞান 16 আনা। আজকে ধরতে পারবে? মনে মনে যথেষ্ট সংশয় আর শঙ্কা নিয়ে বাজারের ব্যাগটা মেঝেতে ঢেলে পালকটা বউয়ের হাতে দিয়ে বললাম, এই নাও তোমার কাকের পালক। বউ ওটাকে ছিনকে ফেলে দিয়ে বলল, ছি ছি, বেবুদ্ধি মিনসে বুড়ো ভাম, সকালবেলা কাকের পালক ছোঁয়ালে, আমায় আবার চান করতে হবে। আমি আমতা আমতা করে বললাম, তুমি যে বললে কাকের পালক আনবে। বউ দ্বিগুণ চিল্লে বলল, তাই বলেছি? আমি বলেছি কাকা পালিয়েছে আবার। কানের মাথায় ঝাঁটা তোমার, কি শুনতে কি শোনো। এ প্রসঙ্গে বলি, আমার সেজ কাকা একটু আধ পাগলা প্রায় সন্ন্যাসী মানুষ, মাঝে মধ্যেই বাড়ি থেকে পালিয়ে যায়। ফেরে 6-7 মাস পর কিছুদিন থেকে আবার পালায়। পলাতক সিনেমার জমিদার আংটি চাটুর্যের ভাই বসন্ত চাটুর্যের মতন। কাকা পালিয়েছে আবার, হায় কপাল। রবিবার সকালে ঘুম ভাঙাতেই হুকুম হলো, বেড়ালের গু এনো তো একটু। মনে মনে ভাবলুম, নিশ্চয়ই টিভিতে রান্নাবান্না কী সব দেখায়, এটা তারই ফল। তাই বলে বেড়ালের গু, আমি জানি এটা রান্না করে আমাকে দিয়ে টেস্ট করাবে, প্রতিবার যেমন হয়। বলছিলাম যে, আবার বেড়ালের গুটু কেন? খুব বাজে খেতে।
শুনেই উনি চিৎকার করে উঠলেন, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি কি বলেছি? আমি মিনমিনে গলায় বললুম, কেন, তুমি তো বললে বিড়ালের গু এনো তো একটু। অমনি দ্বিগুণ চিৎকার, আমি বলেছি বেরোলে গুড় এনো তো একটু, আর তুমি কি না? ভগবান, আগামী 7 জন্মে আমাকে সিঙ্গেল করেই পাঠিও। দই, দড়ি, কাকের পালক আর গুড়ের চক্কর থেকে ভবগুড়ের চক্করও অনেক ভালো। ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে এটা কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন।